রমজান আসতেছে, ঠিক ওই রকম প্রস্তুতি নেওয়া আমাদের দরকার ছিল যে এই রমজানটাই আমার জীবনের শেষ রমজান হতে পারে। কিন্তু আমরা মনে করি আছে তো, সামনে আরো পাবো তো। কিন্তু এই সামনের রমজান 2-3 দিন পরে যেটা, এটা কি পাবো এর নিশ্চয়তা আছে? নাই। এজন্য নবীজির প্রস্তুতি শুরু হতো একেবারে রজব মাস থেকে। রজব মাস যখন শুরু হতো, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন। যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য মুমিনের বিশ্বাস হলো, মুমিন শুধু চেষ্টা প্রচেষ্টার মাধ্যমেই ওই কাজে সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ না ওই কাজে সফল হওয়ার তৌফিক আল্লাহ না দেন। এজন্য মুমিন প্রচেষ্টার সাথে সাথে দোয়া করে। যখন রজব মাস আসতো, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে শাবান রজব শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। এভাবে নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে হায়াত কামনা করতেন যে আমারে পৌঁছায়া দেন ওই পর্যন্ত। এরপরে যখন শাবান মাসের আগমন ঘটত, নবীজির প্রস্তুতি আরো বাড়ত। রমজান যত নিকটে আসতো, নবীজির প্রস্তুতি তত বাড়তে থাকতো। শাবান মাস যখন শুরু হতো, নবীজি বলতেন, আহসু হেলালা শাবান আলী রমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ তথা শাবানের তারিখ গণনা করো। এরপরে নবীজি শাবান মাসে, রমজান মাস ছাড়া শাবান মাসে নবীজি সবচাইতে বেশি রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে আপনাকে অন্যান্য মাসের তুলনায় সবচাইতে বেশি রোজা রাখতে দেখি, রমজান মাস তো ভিন্ন ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এমন একটি মাস যেটা রজবের পরে, রমজানের আগে, এই 2 মাসের মধ্যবর্তী মাস। অথচ এই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। নবীজি বলেন, এই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। হাদিসের মধ্যে আমরা পড়েছি, শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি বললেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, এই জন্য রোজা রাখি। নবীজি বলেন, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আর এই অবস্থায় আমি থাকবো রোজাদার। তাহলে অন্যান্য মাসে বৃহস্পতিবার প্রতি সপ্তাহে আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হয়, কিন্তু রজব মাস শাবান মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়। নবীজি বলেন, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আর এমত অবস্থায় আমি থাকবো রোজাদার। এজন্য নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। যে কোনো কর্মের জন্য প্রিপারেশন থাকে, প্রস্তুতি থাকে 2 ধরনের। একটা হলো মেন্টালিটি, আর একটা হলো ফিজিক্যালি। একটা হলো মানসিক প্রস্তুতি, আর একটা হলো শারীরিক প্রস্তুতি। দোয়ার মাধ্যমে, তারিখ গণনার মাধ্যমে মানসিক প্রস্তুতি নেওয়া হতো, আর রোজা রাখার মাধ্যমে নিজেকে শারীরিক প্রস্তুতি সম্পন্ন করা হতো, যাতে করে আমরা শাবান মাসে যদি রোজা রাখায় অভ্যস্ত হয়ে যাই, তাহলে রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। না হলে কি হয়, দেখবেন যারা সারা বছর রোজা রাখে না, নফল রোজা রাখে না, কোনো রোজা রাখে না,
এই মানুষগুলো যখন রমজানে রোজা রাখা শুরু করে, প্রথম কয়েকদিন জোহরের নামাজের পরে মসজিদের মধ্যে খালি গলাগড়ি দেয়, এই পাশ থেকে ওই পাশ, এই পাশ থেকে ওই পাশ। আর একজনে বলে কি হয়েছে, রোজা ধরছে। রোজা কি ধরতে পারে? হাত পা আছে নাকি রোজার? তার মানে কি, সে রোজা রেখে ক্লান্ত হয়ে যাচ্ছে। কিন্তু সে যদি আগের থেকে প্রস্তুতি নিত, তাহলে তার জন্য রোজা তারে আর ধরতো না। রোজা রাইখা সে কঠিন পরিশ্রম করতে পারতো, কিছুই হইতো না তার। বরং আরামের সাথে স্বতঃস্ফূর্তভাবে রোজা রেখে আসানের সাথে আরামের সাথে তারাবি পড়তে পারতো। এতে সারাদিন না খেয়ে থাকছে, ইফতারের সময় যত লোড হয় তত দেয়, তাই না? লোড যা হবে তার চাইতে বেশি গাদাই আমরা ইফতারি আর সাহারির সময়। ইফতার করার পরে দেড় 2 ঘন্টা পরে। আর আমরা তো ইফতার বলতে বুঝি ছোলা, মুড়ি, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, যত গ্যাসের ডিব্বা আছে সব ওই ইফতারের সময়। খাবার দাবারের একটু পরে ফ্যাট ফুল্লা টোল হয়ে যায়। এখন তো আর ভাল লাগে না। তারা বিন নামাজে আসে, আল্লাহর বান্দা আইসা ওই জায়গাও গড়াগড়ি। হাফেজ সাহেব যখন শেষ আয়াত লম্বা টান দেয়, আস্তে দৌড় দিয়ে আইসা আল্লাহু আকবার। তাহলে আগের থেকে যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করে নিতাম, তাহলে রোজার মধ্যেই যে কষ্ট, রোজায় ধরার কষ্ট, এটা আর আমাদের হইতো না। তাহলে এই রমজান মাস একেবারে চলে আসছে। নবীজি রমজান মাস যখন আগমন করত, নবীজি সাহাবায়ে কেরামকে বলতেন, রমজান মাসের আগমন হয়েছে, এটা হলো বরকতের মাস। এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছে। এই মাসের মাহাত্ম্য কত, এই মাসের গুরুত্ব কত, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন। আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে এই মাস হলো 12টা। এই যে 12 মাসে 1 বছর, এটা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি থেকে নিয়েই নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা জানায় দেন, আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়ে মাস হলো 12টা। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, হারাম মাস। আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস। একটা হলো রজব, বাকি 3 মাস হলো জিলকাদ, জিলহজ আর মুহররম। এই 4 মাস হলো সম্মানিত মাস। কিন্তু সম্মানিত মাস সমূহের মধ্যে রমজান মাস নাই। কেন নাই? বলে রমজান মাস এটা শুধু হারাম মাস, সম্মানিত মাস নয়। বলে এই মাসটা হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস। অতীতের উম্মতদের জন্য এই 4 মাস সম্মানিত মাস ছিল, আমাদের জন্যও আছে। তবে শেষ নবীর উম্মতের স্পেশালিটি কি? আলাদাভাবে রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলে অভিহিত করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? জোরে বলেন, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কিছু শ্রেষ্ঠ জিনিস দান করছে, যার কাউরে দেয় নাই। 1 নম্বরে আমাদেরকে আল্লাহ দান করেছেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার, শ্রেষ্ঠ নবী, তার উম্মত আমরা পেয়েছি সাইয়্যিদুল কুতুব, কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা পেয়েছি সাইয়্যিদুশ শুহুর, মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। আমরা পেয়েছি শ্রেষ্ঠ রাত, আমরা পেয়েছি শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ রাত কোনটা? বলে লাইলাতুল কদর। শ্রেষ্ঠ দিন কোনটা? বলে জুমার দিন, আর হলো 2 ঈদের দিন। আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ জিনিসগুলো দিয়েছেন কাদের? বলে শ্রেষ্ঠ উম্মতদের। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দান করেছেন। বছরের সর্বশ্রেষ্ঠ মাস আসতেছে রমজান মাস। এই রমজান মাস কেন শ্রেষ্ঠ মাস হলো? এই রমজান মাসের বৈশিষ্ট্য কি? রমজান মাসের আমল কি আর রমজান মাসের ফজিলত কি? 2টা জিনিস আমরা জানব। কারণ মানুষ যখন কোনো জিনিসের ব্যাপারে জানে, তখন ওই জিনিস পাওয়ার করার আগ্রহ তার মধ্যে পয়দা হয়।
এখন রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। কি মাস জোরে বলেন, আরো জোরে বলেন, কি মাস? কেন শ্রেষ্ঠ মাস? এক নাম্বার কারণ, এই মাসে আল্লাহ তাআলা ইসলামের 5টি ভিত্তির অন্যতম ভিত্তি সিয়াম, রোজা আল্লাহ এই মাসেই ফরজ করেছে। কেউ যদি অন্য মাসে রোজা রাখে হবে, কিন্তু যার কাজা করার দরকার, কাজা হইছে যে কোনো কারণে, এটা ভিন্ন কথা। কিন্তু কেউ যদি চিন্তা করে যে দুধ গরমকালে রোজা রাখা কষ্ট, ওই জানুয়ারি মাসে আমি চালাই দিমু, কাজ হবে? হবে না। রোজা হলো ইসলামের অন্যতম এক ফরজ বিধান, বুনিয়াদ এক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের পঞ্চভিত্তির একটি হলো এই সিয়াম, রোজা, যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন রমজান মাসে। রমজান মাসে রোজা রাখা প্রাপ্তবয়স্ক, সুস্থ, বালেগ, বালেগা, মুকিম, এদের জন্য ফরজ। যিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, যিনি সুস্থ আছেন, যে রোজা রাখার ক্ষেত্রে তার অসুস্থতা বাড়ার কোনো সম্ভাবনা নেই, যিনি মুসাফির নয়, সফর অবস্থায় রোজা করা যায় কিন্তু সুযোগ আছে, যদি সফর অবস্থায় রোজা ছাড়তে চায় সে সেটা পারবে, যদি সে পাগল না হয়, মেড, ও ল্যাংটায় ঘুরে বেড়াইব, রোজা রাখবো, ওর উপরেও ফরজ না। এজন্য এই রোজা আমাদের ফরজ। আমরা অনেক সময় নিজেরা রাখি কিন্তু সন্তানদের রাখতে দেই না, মাত্র 15 বছর হয়েছে, আর কয়দিন পরে রাখবো। ও মিয়া, 15 বছরে তো বালেগি হয়ে যায়। 18 বছর পর্যন্ত শিশু থাকে, এলো সরকারি হিসাবে। কালকে এক জায়গায় লেখা দেখতেছি, 18 বছরের আগে সবাই শিশু। তার মানে এটা করার মাধ্যমে কি হইল, কিশোর গ্যাং, এরা যে অপরাধ করবে এর বৈধতা দিয়ে দেওয়া হলো। এখনো মানুষ মার্ডার করে ফেলবে, বলবে বয়স তো 18 না, এটা তো শিশু, নাবালক, দুধ খায়, এটা শাস্তি মাস্তি দেওয়া যাবে না। এজন্য এই সব যদি প্রতিষ্ঠিত হয় শান্তি আসবে না। ইসলাম কি বলে? ইসলাম বলে আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা চন্দ্র হিসাবে 15 বছর, ইংরেজি বছর হিসাবে হয় 14 বছর 7 মাস। তাইলে যেই ছেলে বা যেই মেয়ের 14 বছর 7 মাস হয়ে গেছে, ওকে আর শিশু বলার সুযোগ নাই। 14 বছরের আগেও হতে পারে, 10 বছরে হইতে পারে, 11তেও হইতে পারে, 12তেও হইতে পারে, 13তে হতে পারে, 14তে হতে পারে। তবে 14 বছর 7 মাস যখন পূর্ণ হবে ইংরেজি হিসাবে, তখন তাকে আর নাবালক বলার কোনো সুযোগ নাই। আর উনিকে আমার মায়ের বয়স 15, তাহলে চেহারা নষ্ট হয়ে যাবে, রোজা রাখার দরকার নাই। ও মিয়া, মনে করেন আপনার ঘরে পোলা ঘুমায় আছে, মেয়েটা ঘুমিয়ে আছে, ঘরে আগুন লাগছে, বলেন তো আপনি কি করবেন? বলবেন আগুন লাগে লাগুক, আমার পোলাপান ঘুমাইতেছে তো, উঠানো যাইব না, এটা করবেন নি? নিজে পুইড়া দরকার হয় বাচ্চারে আপনি আগুন থেকে উঠাইয়া বাইর করে আনবেন। আপনার সন্তান ইবাদত যদি না করে জাহান্নামে যাবে, বালেগ হয়ে গেছে, আর আপনি বলছেন আব্বা রোজা রাখার দরকার নাই। এ তো আপনি মোহাব্বত করে ওরে আগুনের মধ্যে ফালাইতেছেন। এজন্য প্রাপ্তবয়স্ক যারা, এদেরকে রোজা রাখাইতে হবে। আর যারা কাছাকাছি বয়সের হয়ে গেছে, 10-11 বছর পার হয়ে গেছে, এরাও পারলে রাখবে, না পারলে যত সময় পর্যন্ত তার জন্য সহনীয় হয় ও রাখবে ওই পর্যন্ত। তাহলে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন রোজা। 2 নাম্বার, রমজান মাস শ্রেষ্ঠ মাস হওয়ার অন্যতম কারণ, এই মাসেই নাজিল করেছে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। বলে কোরআন কি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এই কোরআন। এখানে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, আবার আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত, কোরআন মানব জাতির জন্য হেদায়াত। তার মানে মুত্তাকি ইমানদার সে যদি কোরআন মেনে চলে তাহলে তার জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। আর একজন মানুষ সে যদি অমুসলিমও হয়, সে যদি একাগ্রতার সাথে নিরপেক্ষভাবে কোরআন পড়ে বুঝে, আশা করা যায় তার অন্তরে ঈমানের নূর জ্বলে উঠবে। এই পৃথিবীর অনেক অমুসলিমেরা আছে যারা কোরআনুল কারীম পড়ে বুঝে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের মতো দৌলত দান করছে। আবার অনেকে কোরআন শরীফ বোঝার জন্য, আমলের জন্য কোরআন পড়ে নাই, সে কোরআন শিখছে ইসলাম বিদ্বেষিতা বাড়ানোর জন্য। নেদারল্যান্ডের একজন পার্লামেন্ট মেম্বার কট্টর ইসলাম বিদ্বেষী, সে ইসলামের বিরুদ্ধাচরণ আরো কেমনে করা যায় এই জন্য সে কোরআন শেখার ইচ্ছা করছে, যে কোরআনুল কারীম শিখবে। এখন কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, এই কোরআনের গভীরতা যদি অনুধাবন করতে হয় আরবি ভাষা শিখতে হবে। বাংলা অনুবাদ দিয়ে অর্থ পড়া যায়, কোরআনের সারমর্ম গভীরতা উপলব্ধি করা যায় না। এখন সে অনেক খরচ করে আরবি ভাষা শিখছে। কোরআন পড়বে সোয়াবের জন্য না ইসলামের বিরোধিতা করার জন্য? এখন এই ব্যক্তি শুরু করছে কোরআন রিসার্চ, কোরআন গবেষণা শুরু করছে আল্লাহর বান্দা বিরোধিতার জন্য। কিন্তু সে তো আরবি ভাষা পড়ছে, বুঝতে পারছে, যার কারণে কোরআনের গভীরতা সে উপলব্ধি করতে পারতেছে। এক সময় কি হলো, বিরোধিতার জন্য কোরআন পড়তেছিল, এই কোরআন পড়া বোঝা তার অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হওয়ার কারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সে এখন আল্লাহর বান্দা, মুসলমান, ইসলামের জন্য কাজ করতে চায়। ডক্টর মরিস বুকাইলি ঐতিহাসিক একজন ব্যক্তি, উনি যখন মিশরে গিয়েছেন ফেরাউনের মমি নিয়ে গবেষণা করবেন, মুসলিমরা তারে জানাইলো এর কথা কোরআনে আছে, কেমনে কি হইছে এর পতন এটা আল্লাহ কোরআনে জানিয়েছেন। উনি ওনার গবেষণাকে সহজ করার জন্য চিন্তা করলেন তাহলে আমাকেও কোরআন শিখতে হবে। সৌদি এম্বাসির মাধ্যমে তিনি একজনের তত্ত্বাবধানে থাকলেন, আরবি শিখলেন। জ্ঞানী মানুষ অল্পতেই ভাষা রপ্ত করে নিলেন। গবেষণা করছেন অন্য এক বিষয় জানার জন্য, অথচ এই কোরআন গবেষণা তার হেদায়াত নসিবের কারণ হয়ে যায়। এজন্য কোরআন হুদাল্লিন নাস, কোরআন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন বেঈমানের হেদায়েতের কারণ হতে পারে, আর এই কোরআন ইমানদারকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। কারণ কোরআনের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য জানা যায়। এই জন্য কোরআনকে আল্লাহ এই জায়গায় বলছেন ফুরকান। মানুষের জন্য হেদায়েত বলার পরে বলছেন ফুরকান, কারণ মানুষ তো মুসলিম অমুসলিম সবাই শামেল। তার মানে একজন অমুসলিমও যদি নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন বুঝে তিলাওয়াত করতে পারে, এই কোরআন তার সামনে সত্য মিথ্যার পার্থক্যকে সুস্পষ্ট করে দেয়। এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে রমজান মাসের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান কারণ বলে এই মাসে রোজা ফরজ করেছে আল্লাহ। দ্বিতীয় কারণ বলে এই মাসে নাজিল হয়েছে কোরআন। তৃতীয় কারণ বলে এই মাসেই তো আছে সেই রাত, যেই রাত 1000 মাসের চাইতেও উত্তম, লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন, কিন্তু দিনটা রাতটা কি ছিল, সময়টা কখন ছিল?
বলে সময়টা ছিল রাত। কোন রাত? বলে এই কদরের রাত। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু আই ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিল কদর। আমি কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, বলে নাজিল হয়েছে কদরের রজনীতে, আর এটা তো রমজান মাসের মধ্যেই হবে। এই যে মহিমান্বিত রাত, কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের তাৎপর্য কত আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর এটা 1000 মাসের চাইতেও উত্তম। প্রায় 84 বছরের কাছাকাছি, 1000 মাসে, 1000 মাসের চাইতেও উত্তম। যেই মাসগুলার মধ্যে লাইলাতুল কদর নাই, এরকম 1000 মাসের চাইতে ওই রাতটা উত্তম। কেন উত্তম হইল? বলে এটা কোরআন নাজিল হইছে ওই রাতে, কোরআনের ছোঁয়ায় ওই রাতের দাম বেড়ে গেছে, কোরআনের ছোঁয়ায় এই মাসের দাম বেড়ে গেছে, কোরআনের ছোঁয়ায় আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেছে, কোরআনের ছোঁয়ায় এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3টা কারণ। 1 নাম্বার কারণ বলে রোজা ফরজ হইছে, কোরআন নাজিল হইছে, এই মাসেই আছে লাইলাতুল কদর। এরপরে নবীজি বলেন ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস শুরু হয়, প্রবেশ করে, আগমন করে, তখন কি হয়? নবীজি বলেন ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে ফুত্তিহাত আবওয়াবুর রহমা উল্লিকাত আবওয়াবুল জাহিম, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করে দেয়। কথা লম্বা হয়ে যাবে। তার মানে রমজান মাস শ্রেষ্ঠ মাস কেন? কয়েকটা কারণ আমরা জানলাম। কোরআন নাজিলের মাস, রোজা ফরজের মাস, লাইলাতুল কদরের মাস, আসমানের দরজা খুলে দেওয়ার মাস, জান্নাতের দরজা খুলে দেওয়ার মাস, রহমতের দরজা খুলে দেওয়ার মাস, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার মাস, শয়তানকে শিকল দিয়ে আটকায় রাখার মাস। এখন আসেন এই শ্রেষ্ঠ মাসে আমাদের কাজ কি? বলে শ্রেষ্ঠ মাসের কাজগুলাও হবে শ্রেষ্ঠ কাজ। এই রমজান মাসে রোজা ফরজ। 1 নাম্বার কাজ হলো আমাদের রোজা রাখতে হবে। কি রাখতে হবে? জোরে বলেন। রোজা। রোজার আগমন যখন ঘটে, মুমিনদের মধ্যে প্রাণচাঞ্চলতা ফিরে আসে। কারণ মুমিন চিন্তা করে বছরের সর্বশ্রেষ্ঠ মাস আমার সামনে, এই মাসেই তো আমি আমার সারা বছরের পাথেয় সংগ্রহ করে রাখবো। এই মাসেই তো আমি গোটা 11 মাস নিজেকে ইবাদতের জন্য প্রস্তুত করে তুলব। এই মাসটা কাজে লাগায়া আমি আখিরাতের পাথেয় সংগ্রহ করব। এই জন্য রমজান মাস যত নিকটবর্তী হয়, প্রকৃত ইমানদারের মধ্যে তত প্রাণ চাঞ্চলতা ফিরে আসে। আর এই মাস যত নিকটবর্তী হয়, মুনাফিকের টেনশন তত বেড়ে যায়। কারণ কি? অনেক ফ্যামিলিতে আছে স্বামী রোজা রাখে না, কিন্তু আমার মা বোনরা রোজা রাখার ব্যাপারে খুব এক্সপার্ট। ফরজ রোজা তো রাখেই, ওনারা যাইয়া দেখবেন শবে মেরাজের রোজাও খুঁজে, অথচ শবে মেরাজে কোনো রোজার কথা হাদিসের মধ্যে নাই। কিন্তু পোলাপানরে বারবার ইমাম সাহেবের কাছে পাঠায়া দিবে, এই যে হুজুরে জিগাতো শবে মেরাজের রোজা কয়টা রাখতে হইব। এখন হুজুর যদি কয় যে শবে মেরাজের কোনো রোজার কথা হাদিসের মধ্যে নাই, এগুলো সব বানানো, উল্টা হুজুরে কেমন হুজুর শবে মেরাজের রোজা রাখে না? কথা বুঝেননি? তার মানে আমার মা বোনেরা রোজা রাখার ব্যাপারে খুব আগ্রহী, আমি এটা বুঝাইতেছি আর কি। সাথে সাথে এটাও কইয়া দিলাম, যদি শুনে যে শবে মেরাজে কোনো রোজা নাই, তাহলে আর আগামী বছর টোকাইল না। এজন্য রোজা রাখলে সপ্তাহে 2 দিন রাখবে, সোম বৃহস্পতি, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 আইয়াম বীজের রোজাগুলো রাখবে। এগুলো রাখা জরুরি বেশি। শবে মেরাজের রোজাই তো হাদিসের মধ্যে নাই, তাহলে এটা জরুরি আর অজরুরির কি হলো? এটা ইবাদত মনে করে রাখলে এটা বেদাত হবে, গুনাহ হবে। এমনি রাখলে তো কোনো সমস্যা নেই। এখন রোজা তো মহিলারা রাখবে, বেড়া তো রোজা রাখবো না। এখন ওই যে দোকানদারগুলা পর্দা দিয়ে
হোটেলে ব্যবসা চলে। কোন কোন হোটেল নাকি শুনি এমনি সময়ের চাইতে রোজার মাসে চলে আরো বেশি। কত বড় খান্নাস, রোজা রেখে খাওয়ানোর ব্যবস্থা করতেছে মানুষ রেখে। হুজুর এই সময় আলহামদুলিল্লাহ ভালো চলে। কোন জায়গায় আলহামদুলিল্লাহ? তোর জায়গায় তো নাউজুবিল্লাহ বলার দরকার ছিল। এজন্য অনেক মুনাফিক যারা রোজা রাখবে না, এদের টেনশন শুরু হয়ে যাবে, আরে কত পেড়া, সকালের নাস্তাও বাজারে করতে হইব, দুপুরেরটাও বাজার থেকে খাইতে হবে, কত ঝামেলা। ভাল লাগে না, মানুষের সামনে খাওয়া যাবে না। এজন্য রোজা আসলে মুনাফিকদের চিন্তা হয়ে যায়, কপাল বাস করা গোছানো শুরু হয়ে যায়। আমরা মুমিন, আমাদের মধ্যে প্রাণ চাঞ্চলতা বাড়বে, কারণ হতে পারে এটা আমার জীবনের শেষ রমজান। ঠিক কিনা বলেন? কাজে লাগাইতে হবে রমজানের সময়গুলো। তাহলে 1 নাম্বার কাজ বলে এই মাসে রোজা রাখতে হবে। রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখলে লাভ কি? নবীজি বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার বিগত সময়ের সব গুনাহগুলো মাফ করে দেয়। সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখানে উদ্দেশ্য সগীরা গুনাহ। এখন কারো যদি সগীরা গুনাহ না থাকে, কারণ সগীরা গুনাহ ফজরের নামাজ পড়ছে, ওই আল্লাহর বান্দা যখন জোহর পড়ে, এই 2 নামাজের মধ্যবর্তী সময় যত সগীরা গুনাহ হয়, জোহরের নামাজ পড়লে ফজরের ফজর থেকে নিয়ে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেয়। 1 বছর রোজা রাখলে পরের বছর রোজা পর্যন্ত মধ্যবর্তী সময় যত সগীরা গুনাহ হয় আল্লাহ মাফ করে দেয়। এখন উনি যদি 5 ওয়াক্ত পড়ে তাহলে প্রত্যেকবারই তো ওনার গুনাহ মাফ হয়ে যাইতেছে। এখন তো রোজা রাখছে, সগীরা গুনাহও নাই। বলে সগীরা গুনাহ নাই তাতে কি? এই যে রোজা রাখার কারণে গুনাহ যদি না থাকে আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান মাস রোজা রাখলে গুনাহ মাফ হয়। রোজা রাখলে আরো লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। সিয়াম আর কোরআন এটা বান্দার জন্য কিয়ামতে আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে আয় রব ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত, আমি তাকে খাবার আর স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত রাখছি, আপনি আমার সুপারিশ তার জন্য কবুল করেন। কোরআন বলবে আয় রব ইন্নী মানাতুহুন নাওমা ফিল লাইল, আমি তারে রাতের বেলা ঘুমাইতে দেই নাই, আপনি আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা কোরআন এবং সিয়ামের রোজার সুরে ইল্লা সিয়াম, তবে রোজা ছাড়া। কেন? আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। নবীজি বলেন আল্লাহ তাআলা বলেছেন বান্দা রোজা আমার জন্য রাখে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাকে দিব। রোজার প্রতিদান আনলিমিটেড, বেগাইরে হিসাব, কোনো হিসাব কিতাব নাই, যত চায় আল্লাহ তত দিবে। কোন কোন মুহাদ্দিস বলেন রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে, বান্দা যা চাওয়ার দরকার চাইয়া নিবে। একটা গল্প বলি। মনে করেন এক রাজার ছিল 4 বউ। কয় বউ? 4 জন ওয়াইফ। আছে নাকি কারো এরকম? থাকলেই তো ভালো, না থাকলেই সমস্যা। এক জায়গায় জিজ্ঞাসা করছি, মুরব্বী একজন দাঁড়ায় গেছে, 4 জন, আমার 4 জন আছে আলহামদুলিল্লাহ। কক্সবাজার, ওনার 4 ওয়াইফ আছে। এটাই তো ভালো। একটা হলো কি, যে আমাদের সমাজে জেনা, ব্যভিচার, পরকিয়া এটারে নাম দিয়া দিছে প্রেম প্রীতি। কিন্তু একজন যখন বৈধভাবে একাধিক বিবাহ করতে যায় তখন তারে কয় ক্যারেক্টার খারাপ, চরিত্রহীন। তাইলে একজন হালাল কাজ করে চরিত্রহীন হচ্ছে, আর একজন হারাম কাজ করে, যেই হারাম কাজের দ্বারা ইসলাম থাকলে পাথর মাইরা হত্যা করা হইতো, ওই কাম করে উনি মজনু হয়ে যাইতেছে, প্রেমিক হয়ে যাচ্ছে। আহা, এখন রাজার 4 ওয়াইফ বলছে আজকে তোমাদের জন্য আমার ধনভাণ্ডার
মুক্ত করে দিলাম, যার যেমন চাই সে সেটা নাও। গল্প তো গল্পই, কিন্তু গল্পের মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে। এটা মিথ্যা কথা হইতে পারে, উদাহরণও হতে পারে বোঝানোর জন্য। তা একজন গেছে স্বর্ণ, একজন হীরা, একজন মুক্তা দখল দিস, আর একজন রাজার চেয়ারের পাশে খাড়ায় রয়েছে। তুমি যাও না কেন? ওরা সব নিয়ে গেল। ওরা সব নিয়ে যাক, আমার কিছুই লাগবে না, আমার আপনারে লাগবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার কিমিয়ায়ে সাআদাত কিতাবের মধ্যে লিখতেছেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল, বলে যে আল্লাহকে পেয়ে গেল সে তো সব কিছুই পেয়ে গেল। ওই মহিলা বলতেছে, আমি যদি আপনারে পাই তাইলে সবই তো আমার। সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি রোজা রাখার মতো রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলাই যদি আমার আপনার প্রতিদান হয়, তাহলে এর চাইতে সৌভাগ্যের আর কোনো কিছুই হতে পারে না। এরপরে রোজাদারের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী জানায় দেন, আল্লাহ তাআলার কাছে রোজাদার কত প্রিয়। রোজা রাখার কারণে মুখের মধ্যে গন্ধ হতে পারে, স্বাভাবিক বিষয়, কারণ পাকস্থলী দীর্ঘ সময় খালি থাকে। আপনি একটা ঘর পরিষ্কার করে যদি বন্ধ করে বেড়াইতে যান, 6 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, 1 মাস পর, ওই ঘর যেখানে কেউ বসবাস করে নাই, ওই ঘরের মধ্যে যখন খোলা হয়, যাওয়া হয়, একটা গন্ধ থাকে। স্বাভাবিক, এটা হতেই পারে। যখন পাকস্থলী দীর্ঘ সময় খালি, স্বাভাবিক মুখ দিয়ে কিছু গন্ধ আসে। এটা দাঁত না মাজার গন্ধ না, বলে এটা পাকস্থলী খালি থাকার গন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। এই যে রোজাদার, রোজা রাখার কারণে তার মুখে যে গন্ধ হয়, এটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। এর দ্বারা রোজাদারের মর্যাদা বোঝানো হইতেছে। রোজাদারের মর্যাদা বোঝানো হচ্ছে। যেমন ছোট বাচ্চা যদি পায়খানা না করে, মা বাবার টেনশন শুরু হয়ে যায়, ঠিক না? অথচ ওই মা এক সময় পায়খানার কাছে গেলেই গন্ধ লাগত, কিন্তু বাচ্চার পায়খানা হইলে সে গন্ধ শুইখা দেখে যে এই পায়খানাটা ঠিক মতো হইল নাকি। এটা মহব্বতের কারণে। এর দ্বারা কি বোঝায় যে বাচ্চার প্রতি আরো মহব্বত, ভালোবাসা বেশি আছে। আল্লাহ তাআলা রোজাদারের প্রতি কত দয়াশীল, এটা বোঝানোর জন্য বলতেছে যে এর মুখের দুর্গন্ধটাও আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতে প্রিয়। সুবহানাল্লাহ গণ। এরপরে জান্নাতীর স্পেশালিটি কি, রোজাদারের স্পেশালিটি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের একটি দরজা আছে, ওই দরজার নাম হলো রায়্যান। বলে ওই দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এটা রোজাদারদের জন্য স্পেশাল এক দরজা। এই দরজা থেকে ফেরেশতারা ডাকবে, ফাআইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা? ওই দরজা দিয়ে রোজাদারেরা প্রবেশ করবে। তারা প্রবেশ করার পরে বন্ধ করে দেওয়া হবে, আর কাউরে ঢুকতে দেওয়া হবে না। এর দ্বারা রোজাদারদের স্পেশালিটি, মর্যাদা বোঝানো হলো যে রোজাদারদের জন্য আলাদা একটা দরজা রয়েছে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই রোজা হলো ঢাল। এই যে রোজার এত ফজিলতের কথা, আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন যে আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকবে গ্রীষ্মকালে। তার মানে গরমের মধ্যে রোজা রাখছে, প্রচন্ড গরম, পানির পিপাসা পেয়েছে, পানি পান করে নাই, কার ভয়ে? জোরে কন। বেনামাজিও যদি রোজা রাখে, ওইটাও আল্লাহর জন্য রাখে। কোন বেনামাজি রোজা রাখার পর ঘরের মধ্যে লুকায় লুকায় খায় না। ফ্রিজে খাবার আছে, জগে পানি আছে, বোতলে পানি আছে, খাইলে কেউ দেখবে না। অথচ দান করে মানুষরে দেখানোর জন্য, নামাজ পড়ে মানুষরে দেখানোর জন্য, কিন্তু ঘরে একা তৃষ্ণা লাগছে, পানিও আছে, ওই ব্যক্তিও এক ডোক পানি পান করলে কেউ দেখবে না, জানবেও না। এরপরেও কেন পান করে না? বলে আল্লাহর জন্য।
এই জন্য রোজাদার যদি যথাযথভাবে রোজা রাখে আল্লাহর জন্য, গ্রীষ্মকালে যদি সে তৃষ্ণার্ত হয় আল্লাহর জন্য, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজে পানি পান করাবে। হাসরের ময়দানে তার আর তৃষ্ণা লাগবে না। এই যে এত ফজিলত রোজাদারের, এই ফজিলতগুলো তো সব রোজাদার পাবে না। যেমন পরীক্ষা দেওয়ার পরে যে 33 পায় সেও পাস, যে 95 পায় সেও পাস, ঠিক না? এখন দুই বন্ধু একসাথে, একজন মিস্টার 33 টিটি আর কি, টাইনা টুইনা পাস, টিটিপি, আর একজন মনে করেন গোল্ডেন এ প্লাস। দুইজনরে একজন জিজ্ঞাসা করে, তোমাকে ফলাফল কি, পাস করছো না ফেল করছো? পাস করছি। এখন জিজ্ঞাসা করে, তুমি কত পাইছো? আমি তো চাচা গোল্ডেন এ প্লাস পাইছি, 98 পাইছি 100-এর মধ্যে। তুমি কি পাইছো? 33। পাস করছে না? তোমারে পাস করতে কইছিল কেডা? 33 পাইয়া পাস না করার চাইতে ফেল করা ভালো ছিল। তার মানে পাস করছে ঠিক, কিন্তু মুখ উঁচা কইরা কইতেও পারে না। দুইজনেই তো পাস, কিন্তু যে এ প্লাস পাইছে সে বুক ফুলায় কয় আমি গোল্ডেন এ প্লাস পাইছি। আর যে 33 পাইছে, পাস করছে ঠিক, কিন্তু কইতেও লজ্জা লাগে যে 33 পাইয়া পাস করছে। মানুষেও কয় এরকম, 33 পাইয়া পাস করার চাইতে ফেল করা ভালো ছিল, তাহলে পরের বার ট্রাই করতে আর একটু বেশি পাইতে পারতা। এই যে রোজাদার রোজা রাখে, রোজা রেখে যদি সে গুনাহ করে, তাহলে সে হলো 33 পাইয়া পাস, মানে শুধু ফরজ আদায় হয়, সব ফজিলত থেকে সে বঞ্চিত, কিচ্ছু পাবে না সে। শুধু তার কি হবে? ফরজটা আদায় হবে, কিন্তু অন্যান্য যত পুরস্কারের কথা বললাম একটাও সে পাবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের রোজা হলো না খেয়ে থাকার নামান্তর, সে শুধু না খেয়েই থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে সাথে সাথে বদআমল করে, গুনাহ করে, পাপাচারে লিপ্ত হয়, তার এই না খেয়ে থাকায় আল্লাহ তাআলার কিছুই আসে যায় না। তার ফরজ আদায় হলো, কিন্তু কোনো বিনিময় তার নাই। এজন্য আমাদের রোজা শুধু না খেয়ে থাকলে হবে না, বলে মুখেরও রোজা আছে, জবানের গোনা থেকে বাঁচতে হবে। চোখেরও রোজা আছে, বলে চোখের গোনা থেকে বাঁচতে হবে। হাতেরও গোনা আছে, বলে হাতের গোনা থেকে বাঁচতে হবে, পায়ের গোনা থেকে বাঁচতে হবে। এই যে রোজার মাস, সকালেও রান্না নাই, দুপুরেও রান্না নাই। আমার মা বোনেরা অনেক সময় এই সুযোগে নিজেরা তালিম করে, কোরআন হাদিসের না, কার মাইয়া গেল, কার বউ কেমন, এইটার তালিম হয়নি? সব জায়গায় হয়। আপনাদের এলাকায় না হইতে পারে, আমাদের এলাকায় আমার মা খালারাও করতো, তো দেখছি, এই জন্য আমাকে ওটা কইতেছি আর কি। এনারা তো ভালো, আলহামদুলিল্লাহ। এরপরে কি হবে? শুরু করে ভালো কিছু দিয়া, লাস্টে ওই মজলিস শেষ হয় গীবত আর তোহমত, অপবাদ দিয়ে। এজন্য গীবতের মাধ্যমে কি করে? সে মরা ভাইয়ের গোশত খায়। গীবত হলো একজনের মধ্যে একটা দোষ আছে, এটা তার অনুপস্থিতিতে তার পরিশুদ্ধতার জন্য আলোচনা করে তা না, এটা মজা নেওয়ার জন্য আলোচনা করে। যদি এমন হয় যে একজনের মধ্যে একটা দোষ আছে, আমি মুরব্বীর কাছে বললাম যে উনি তো এই অপরাধ করছে, এখন ওনারে একটু ট্যাকেল দেওয়া দরকার, বোঝানো দরকার, এই যে দোষ বর্ণনা করলাম, এটা গীবত না, এটা তার সংশোধনের জন্য বললাম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আলোচনা হয় মজা নেওয়ার জন্য, ঠিক না? বলেন তো, এমনটা যদি আমার ব্যাপারে কেউ করে, আমার কোনো দোষ চর্চা করে, আমি পছন্দ করব? অথচ আমি অন্যের ব্যাপারে করতেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের দোষ চর্চা করো না, গীবত করো না। তোমরা কি এটা পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাওয়া? এটা তোমরাও পছন্দ করো। তার মানে গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। রোজা রাইখা গীবত করে মৃত ভাইয়ের গোশত যার দাঁতের ফাঁকে বেঁধে আছে,
তার মুখের ঘ্রাণ কি, গন্ধ কি আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে নাকি? রোজা মানে শুধু সময় অতিবাহিত করার নাম নয়। অনেকে চিন্তা করে কি হবে, মোবাইলটা দেখা, সিনেমাটা দেখা দিনটা কাটায় দেখি, কোনো লাভ নাই ও রোজা, আল্লাহর কিচ্ছু আসে যায় না। না খেয়ে থাকো তুমি, সব ফজিলত থেকে বঞ্চিত। এখন এত কষ্ট করে আমি অভুক্ত থাকলাম, এখন সামান্য পাপের কারণে যদি আমার রোজার এত ফজিলত প্রতিদান নষ্ট হয়ে যায়, তাহলে যারা রোজা রেখে গোনা করে এদের মতো বলদ আর বোকা আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? এই জন্য আমাদের প্রতিজ্ঞা এবার হবে যে এবারের রোজার মাস হবে গোনামুক্ত রোজা। কারণ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ঘুমাইয়া থাকেন তাও গোনা করেন না, প্রয়োজনে ঘুমাইয়া কাটাবেন তাও গোনা করেন না, তাও ভালো। তাহলে 1 নাম্বার কাজ এই মাসে রোজা রাখা। রোজা রাখলে ফজিলত কি কয়েকটা জানলাম। 2 নাম্বার বলে তারাবিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে কিয়াম করলো, নামাজ পড়লো, তারাবি আদায় করলো, নবীজি বলেন আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবে। এখন আমাদের দেশে তারাবির অবস্থা কি একটু আগে তো কইছি, কি করে? ওই যে শুয়ে থাকে, গড়াগড়ি মারে, যেই হাবের সব টান দেয় শেষে পৃষ্ঠার লাস্টে বলবে, মনে করেন যে কোনো একটা আয়াত আছে লাস্টে, যখন বলবে লম্বা একটা টান দিবে, সে ঠাস করে লাফ দিয়ে উঠে যাবে। আর হাবের সাহেবরা তো অনেক সময় মনে করে যে তাড়াতাড়ি পড়তে হবে, তারাও বাধ্য। মুসল্লিরা কয়া কয়, ওই মসজিদে 35 মিনিট হয়ে গেল, আমাকে এটা 36 মিনিট লাগলো, কি হাফেজ রাখছো ছাতা, এরকমও কয়। আবার পরের দিন হুজুর, হুজুর আমাকে ওটা 30 মিনিটে শেষ করা লাগবে কিন্তু। এখন ও কি কোরআন শরীফের থেকে পড়বে না কোরআনের বাইরেতে পড়বে, আল্লাহই জানে। আপনি যদি খতম তারাবি পড়েন, একটু সময় নিয়ে পড়েন, রিল্যাক্সে পড়েন। আরবে পড়তেছে না, একটু সময় নেন। রোজার মাস, এ মাসটাই তো ইবাদতে কাটানোর মাস। একটু ধীর স্থিরতার সাথে, আপনার পা ব্যথা হয়ে যায় বেশি, 4 রাকাত পড়ে আপনি 3 মিনিটের বিরতি দেন, দাঁড়ান, একটু বসেন, সমস্যা কি? কিন্তু খতম তারাবিটা সুন্দরভাবে হোক। আর যদি আপনার মনেই হয় যে না, কোরআন শোনার মতো ধৈর্য আপনাদের নাই, আল্লাহর হস্তে 20 রাকাত ওই সূরা ওই ফিল থেকে নিয়ে 2 খতম দিয়েন, তাও ভালো। কিন্তু কোরআন তিলাওয়াত করে কোরআনের লানত নেওয়ার কোনো দরকার নাই। কোরআন তিলাওয়াত করলে শুধু সওয়াব হয় তা না, কিছু কিছু তিলাওয়াতকারীকে কোরআন লানত করে। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এখন আপনি আমি যদি প্রাণবন্ততার সাথে তারাবি পড়তে চাই, তাহলে কি দরকার? এই ভুলটা হয় আমাদের সাহারি ইফতারের সময়। আমরা চিন্তা করি সেহারির সময় এই পর্যন্ত যত খাইতে পারি, যখন একবারে সর্বশেষ এলান দিবে, জায়গা না থাকলেও 3 গ্লাস পানি ঠাইসা ঠাইসা ভরে এরকম রাখবো গলা, তো একটুবারে প্রস্রাব করলে তো কমে গেল, কিছু অসুবিধা কি? এরপরে ফজরের নামাজে যাইতে যায়, রুকু দিতে গেলে বমি হওয়ার মতো অবস্থা হয়ে যায়। আরে ভাই, প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স আছে। তো আপনি ওই পরিমাণই খান, ওই পরিমাণ আপনি স্বাভাবিক খাইলেন। এরপরে ইফতারের সময়, ইফতারের সময় মূলত কি হয়? সারাদিন পাকস্থলী খাবার পায় না, মুখ বন্ধ করে রাখে। ইফতারের 10 মিনিট আগে, 5 মিনিট আগে এবার ইফতার সামগ্রী সামনে, ও বেগুনির ঘ্রাণ আসতেছে, ভাজা বেগুনি, উফ, পেঁয়াজুর ঘ্রাণ, ছোলাটাও খুব ভালো হয়েছে, সব তৃষ্ণাও লাগছে, শরবতটাও সামনে। সারাদিন তো চোখে খাবার দেখে নাই, কিন্তু যখনই 5 মিনিট আগে, 10 মিনিট আগে চোখে খাবার পানি দেখে, চোখ ব্রেনরে সিগন্যাল দেয়, ব্রেন পাকস্থলীর কয়, দোস্ত খাওয়ান কিন্তু আইছে, তুই হা কর। এবার পাকস্থলী কি করে? হা করে। এখন কি হয়? এই যে 14 ঘন্টা থাকছে, কষ্ট হয় নাই, কিন্তু শেষের 10 মিনিট আর শেষ হয় না, খালি ঘড়ি দেয় এরকম, কি রে, টাইমই যায় না, প্রত্যেক মিনিট 1-1 ঘন্টার মতো মনে হয়। এখন কি করবে? এরপরে ধূপ ধাপ করে যা পারে পেট ভরে খাবে একেবারে, আবার মাগরিব পড়ে এসে আবার খাবে। মানুষ যখন কোনো খাবার খায়,
এই খাবার প্রক্রিয়াজাত তার পাকস্থলীর ওইটারে সিস্টেম করতে মিনিমাম 1.5-2 ঘন্টা লাগে। ঠিক দেখেন ইফতারের 1.5 ঘন্টা পরে তারাবির নামাজ শুরু হয়। ওই টাইমটায় কি হয়, ওই যে খাবার তার মূল প্রক্রিয়া শুরু করে, সব কিছুরে হজম টজম করে, সুলাগুলা পেটের মধ্যে যাইয়া এতটুক সুলা ফুইলা এত বড় হয়ে যায়, কিছু গ্যাসও হয়। এখন শরীরের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করে। আমার মন চাই 2 ঘন্টা ঘুমাইতে পারতাম, খুব ভালো লাগতো। এই টাইমে 20 রাকাত তারাবি পড়াই তো কষ্টকর। এজন্য ইফতারের সময় সামান্য ইফতার গ্রহণ করা। আরে ভাই, একটা খেজুর খাইলে, 2-3টা খেজুর খাইলে, 1 ডোক পানি খাইলেই তো ইফতার হয়ে গেল। আর আমাদের দেশে ইফতার বললেই, আপনাদের কথা কই না, আমার চোখে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ আর সাথে সাথে সুলা মুড়ি, এগুলো সব আমার চোখের সামনে ভাসে। ইফতার বলতেই এইটা। আপনি এটা না করে ওই সময় অল্প খান, এরপরে দেখেন তারাবির নামাজ পড়ে খান। অল্প যদি খাদ্য অল্প গ্রহণ করি, দেখবেন তারাবির সময় আরাম লাগতেছে, দুর্বলতা লাগবে না, ক্লান্ত লাগবে না। এরপরে আপনি ইফতারি তারাবির নামাজের পরে খাইলেন। এজন্য আমরা যদি আমাদের রমজান মাসে তারাবি প্রাণবন্ততার সাথে আদায় করতে চাই, তাহলে সেই কবিতার মতো পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস গুপুস খাই। রোজা রয়েছি সারাদিন, ইফতার যখন পাই ধুমসে আমি ঘাপুস গুপুস খাই, এ কাম করা যাবে না। আমরা যদি নিয়মতান্ত্রিকতার মধ্যে খাই, তাহলে দেখবেন নামাজ পড়তে কষ্ট হবে না, আরাম লাগবে। কষ্ট পাইলেন নাকি কথাগুলো বলায়? এই যে আমরা এত যদি আইটেম বানাইতে চাই, ঘরওয়ালিদের কষ্ট হয় না? বলেন, কষ্ট হয় না? এই যে রোজা রেখে চোলার পাড়ে বসে থাকবে কেন? ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক দিন বান্দার স্পেশাল এক একটা দোয়া কবুল হয়। কেন? আপনার বউ মিয়া রান্নাঘরের পাশে, সে এখনো বইয়া রয়েছে আর আপনি বইয়া রয়েছেন এই জায়গায়। আপনি 20 মিনিট আগে তারে দিয়ে কাজ শেষ করাবেন, যা হইছে হইছে, এবার আসো আমরা একটু ইস্তেগফার পড়ি, সন্তানদের জন্য দোয়া করি, মা বাবার জন্য দোয়া করি, আমাদের জন্য আল্লাহর কাছে কিছু চাই। অধিকাংশ ফ্যামিলিতে আমার মা বোনরা এই সুযোগটা পায় না। মিথ্যা কইলাম না সত্য কইলাম? এই সুযোগটা আমার মা বোনদের করে দিতে হবে, করে দিব তো ইনশাআল্লাহ। আবার যদি কারো ঘরে কাজের লোক থাকে, আমরা এই সময় তাদের কাজের বোঝা হালকা করে দিব। কাজের বোঝা কি করে দিব? হালকা করে দিব ইনশাআল্লাহ। তাহলে রোজার মাসে দ্বিতীয় আমল বলে তারাবি, তৃতীয় আমল বলে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। কারণ কোরআন নাজিলের মাস, এই মাসটা যেন হয় আমাদের জন্য কোরআনময় এক রমাদান। অনেক মানুষ আছে গোটা হায়াতে একটা খতম কোরআন পড়তে পারে নাই। আবার কত আল্লাহর বান্দা আছে পড়বে কোথায়, অক্ষরই চিনে না, আছে না নাই? আবার কত নামাজি আছে নামাজ পড়ে কিন্তু তিলাওয়াত শুদ্ধ নাই, এমন অশুদ্ধ যার কারণে নামাজ ভেঙে যায়। এই জন্য রোজার মাস কোরআনের সাথে কাটানোর চেষ্টা করব। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, যারা কোরআন পড়তে পারে না, এরা যদি বলে ঠিক আছে রোজার মাস আমাদের একটু কোরআনটা শুদ্ধ করে শেখানোর ব্যবস্থা করে দেন, ইমাম সাহেব কি না বলবে নাকি? মুহতামিম সাহেব না বলবে? বলবে না। কিন্তু আমরা শিখতে চাই না। কেন চাই না? কারণ আমি তো সকাল সন্ধ্যা ইমামের উপরে গলাবাজি করি। আমার যে সূরা ফাতিহা শুদ্ধ নাই, সূরা নাস পড়তে গেলে আল্লাযী ইউয়াসউইসুর জায়গায় কতজনকে ওয়াসওয়াস কি যে কয় টেরি পায় না, এটা কইতেই পারে না মুখ দিয়া। এইটা যদি হুজুরে যাই না যায় তাইলে আমার ইজ্জত থাকবো? এই জন্য ইজ্জত বাঁচাইতে গিয়া আমি সূরা কেরাত শুদ্ধ করি না। এই যে সূরা কেরাত অশুদ্ধ, নামাজ ভঙ্গের 19 কারণের প্রথম কারণ কেরাতে অশুদ্ধ পড়া। ইমামের পেছনে যদি পড়েন এটা মনে করেন কোনো মতে গেল গা, কিন্তু নিজে যেটা পড়তেছি এটা যদি অশুদ্ধ হয় নামাজ থাকবে? থাকবে না। এখন আপনি আমি লজ্জার কারণে শিখলাম না, এখন নামাজ তো হইল না। আখেরাতে মায়ের আছে না নাই? আছে। আখেরাতে মায়ের খাওয়া ভালো না দুনিয়া একটু লজ্জা পাওয়া ভালো? তাই দুনিয়ার লজ্জা পাওয়া যদি ভালোই হয়, তাইলে আমরা এই জিনিসগুলো শিখে নিব রোজার মাসে। আমলের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব। আমল যে কোনো দিনই শিক্ষা শিখলাম, ইলম অর্জন করলাম, তিলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল পাঠ করলাম, জিকির আজকার করলাম, এইভাবে আমি আমার গোটা রমজান মাসটা কাটানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন। সাথে সাথে যারা সাধারণ মুসল্লি আছেন,
আপনাদের কাছে একটা অনুরোধ, অনেক মুসল্লি আছে 40 বছর নামাজ পড়ে কিন্তু সূরা ফাতিহার প্রথম লাইনের অর্থও পারে না। অনেক মুসল্লি আছে, অথচ ইমামের পেছনে যখন পড়তেছে ইমামেরটা শুনতেছে, নামাজ যখন পড়ে ইমামেরটা শুনে, একা যখন পড়ে নিজে পড়ে। এই যে সূরা ফাতিহার অর্থটাও পারে না। কমপক্ষে সূরা ফাতিহা সহ ছোট ছোট যেই 10টা সূরা আছে এই সূরাগুলা অর্থ আর ব্যাখ্যা আমরা পড়ব। মসজিদে মারিফুল কোরআন আছে, পড়া নিলেন। আপনি আগেও নামাজে সূরা ফাতিহা পড়তেন, আর সূরা ফাতিহার অর্থ আর সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা পড়ছেন। এইবার আপনি নামাজে সূরা ফাতিহা পড়েন, আল্লাহর কসম আগে অর্থ ব্যাখ্যা না জানা সূরা ফাতিহা আর অর্থ ব্যাখ্যা জানা সূরা ফাতিহা কত বেশ কম হবে আপনার কাছে, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। অর্থ বুঝি না যারা, কথার কথা, এরাও সূরা ফাতিহা শুনলে বিরক্ত লাগে? কোনো সময় লাগে না। আর আপনি যখন অর্থ ব্যাখ্যা বুঝবেন তখন বিরক্ত তো বহুদূর, যত শুনবেন তত আরো মজা লাগবে। এজন্য কমপক্ষে এই 10-11টা সূরা রোজার মাসে আমরা অর্থ সহ ব্যাখ্যা সহ শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের রোজা যেন, রমজান যেন কোরআনময় রমজান হয়। সাথে সাথে রমজান মাস, নবীজি ছিলেন আজওয়াদান নাস, সবচাইতে বড় দানশীল। এজন্য এই মাসে আমরা দ্বীনি কাজে ব্যয় করার চেষ্টা বেশি করব। আবার দেখুন, রমজান মাসে কোরআন পড়া শোনা দুটাই সুন্নাত। নবীজি কোরআন শুধু পড়ছেন তা না, কোরআন শুনছেন। জিবরাইল আলাইহিস সালাম পড়ছে, নবীজি শুনছে, নবীজি পড়ছে, জিবরাইল আলাইহিস সালাম শুনছে। এজন্য যদি কেউ তিলাওয়াত করে, আমার এখন পড়তে মন চাচ্ছে না, আমি শুনলাম, আর একজন বসে আছে, আমি তারে পইড়া শুনাইলাম। এভাবে যেন আমাদের রমজান মাস কাটে। নবীজি আজওয়াদান নাস, সবচাইতে বড় দানশীল ছিলেন। সবসময় তো দান করতেন। নবীজিকে আমরা অনেকে মনে করি, বলি যে আমাদের নবী গরিব নবী। কে কইছে গরিব নবী? মিয়া, নবীর চেয়ে ধনী আর কেউ আছে? কিন্তু নবীজি সম্পদ জমা করতেন না, আমরা করি, আমাকে ভয় বেশি এই জন্য। নবীজি সম্পদ জমা করতেন না, গরিবী হালতকে উনি পছন্দ করেছেন। উনি গরিব না। নবীজির কাছে বিভিন্ন সময় নবীজির জন্য হাদিয়া আসতো। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, বাহরাইন থেকে হাদিয়া আসছে, মসজিদ প্রায় ভরে গেছে। হাদিয়া কি আসছে? চাইল ডাল আটা গম না তো, স্বর্ণ আসছে, স্বর্ণ। নবীজি এক একজনের দুহাত ভরে ভরে, এক নারী সাহাবী বলতেছে, আমি নবীজির কাছে গেছি, আমার 2 হাত বইরা নবীজি স্বর্ণ অলংকার দিছে। নবীজির কাছে আসতো, নবীজি দিয়া দিতেন। এজন্য আমরা রমজান মাস দ্বীনি কাজে বেশি ব্যয় করার চেষ্টা করব। আর একটা কাজ করব, কথা শেষ, আর লম্বা করব না। এই যে রমজান মাস, অনেকের সামর্থ্য আছে, অনেকের সামর্থ্য নাই, সম্পদ কম, টাকা পয়সা কম। আমরা চেষ্টা করব, যদি আমাদের সামর্থ্য থাকে, আমার আশেপাশে কোনো প্রতিবেশী যদি এমন থাকে যে সে অভাবী, দরিদ্র, দিন আনে দিন খায়, তার রোজা রাখতে হলে দিনে পরিশ্রম করতে হবে, নাইলে রাতে চুলা জ্বলবে না। অভাবী মানুষ কম বেশি আছে। আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে, ওই মানুষগুলোকে আপনি আপনার মেহমান বানায় নেন রোজার মাসে। আপনি অন্যান্য সময় 5 প্রকারের তরকারি দিয়ে সাহারি করতেন, আপনি এখন 3 প্রকার বাদ দেন, 2 প্রকার দিয়ে করেন, নাকি তাতে সাহারি আবার হবে না? হবে, হবে। ইফতার 10 প্রকার দিয়ে করতেন, আপনি 5 প্রকার দিয়ে করেন। আপনি আপনার দস্তরখানে মানুষের সংখ্যা বাড়ান। এতে কি হলো? ইফতার করাবেন, বলে ওই যে রোজাদার যাকে আপনি ইফতার করাইলেন, একটা খেজুর দিয়ে হোক, 1 গ্লাস পানি দিয়ে হোক, ওই রোজাদারকে ইফতার করানোর কারণে আমি আপনি ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পেয়ে যাব। এতে করে ওই রোজাদারের সওয়াব আবার কমবে না। তাহলে দেখুন, এই কাজগুলো আমরা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রমজান মাস আমাদের জন্য বরকতময় হোক, ফজিলতময় হোক। এই শ্রেষ্ঠ মাস আমরা শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদের দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।